বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি। ৭৫-এর ৬ নভেম্বর দেশে সামরিক শাসন জারি হয়। ৩ নভেম্বরের অভ্যুত্থানের নায়ক ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মনোনীত তৎকালীন প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক হন। একজন বেসামরিক ব্যক্তির প্রধান সামরিক আইন প্রশাসক হবার ঘটনা এটাই প্রথম নয়। ৭১-এর ২০ ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিলেন। ৬ নভেম্বর জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। কতিপয় সামরিক প্রবিধানের দ্বারা সংবিধান আচ্ছাদিত করা হয়। ৫৮ ও ৬৯-এর মতো ৭৫-এ সংবিধান বাতিল করা হয়নি, সংবিধান স্থগিত করা হয়েছিল। ৭ নভেম্বর ভোরে কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়। বিপ্লবী সৈনিক সংস্থা জাসদের নেতাকর্মী এর সঙ্গে ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি ও জাগমুইয়ের নেতাকর্মীরা এই বিপ্লব সংগঠিত করেছিল। ৭ তারিখ সকালে সিপাহীরা বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করে। তারা যখন জিয়াউর রহমানকে নিয়ে সেনা দপ্তরে যাচ্ছিল তখন খালেদা জিয়া বাধা দেয়। খালেদা জিয়া চাচ্ছিল না জিয়াউর রহমান সেনা দপ্তরে যাক। ৭ তারিখ সকালে খন্দকার মোস্তাক আহমেদের টেলিফোন পেয়ে ক্যাপ্টেন আসাদ ও ক্যাপ্টেন জলিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল হুদা ও কর্নেল হায়দারকে হত্যা করে। কর্নেল আবু তাহের জিয়াকে নিয়ে পল্টনে গিয়ে যৌথ বিবৃতি দিতে চেয়েছিলেন। জিয়াউর রহমান তাতে রাজি হননি। ৮ নভেম্বর জিয়া তার নিজস্ব বাহিনীর মাধ্যমে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছিলেন। ২৬ নভেম্বর জাসদের নেতারা গ্রেপ্তার হন। সায়েম প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক হলেও উপদেষ্টারা ক্যান্টনমেন্টে জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করতেন। সায়েম ৭৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। ভালো থাকবেন ও রাজনীতির আড্ডাখানা রহমতে রাব্বানায় বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।